গড়াচ্ছে ততই জমে উঠছে এইটি পশুর হাটটি। মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঐতিহ্যবাহী আরিচা ঘাটের এই যমুনার পাড়ে হাটটি আসলে ক্রেতা বিক্রেতায় ভরপুর। দাম দর আর নিজেদের মধ্যে কষাকষি চলছে। সকাল থেকেই ট্রলারে টাকে পিকআপে কেউ বা পায়ে হেঁটে গরু নিয়ে আসেন হাটে। আশেপাশের জেলা পাবনা, রাজবাড়ী, সিরাজগঞ্জ থেকে গরু নিয়ে আসেন খামারি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। চলছে বেচাকেনা। হাটে বড় গরু রয়েছে, তবে 2.5 থেকে 3 মণ ওজনের গরুর সংখ্যাই বেশি। মাংসের মণ হিসাবে ধরলে গরু 28 থেকে 30 হাজার টাকা মণ। ছাগল বেচাকেনা হচ্ছে 1000 থেকে 1100 টাকা কেজি। খাসি বেচাকেনা হচ্ছে 1100 থেকে 1200 টাকা কেজি। ভেড়া বেচাকেনা হচ্ছে 1000 থেকে 1050 টাকা প্রতি কেজি। বিক্রেতারা বলছেন, নিজের খামারের গরু ঘাস ভুসি খাওয়িয়ে লাভের মুখ দেখছেন না তারা। দূর দূরান্তের পাইকাররা গরু কিনলেও অল্প সংখ্যক কুরবানির ক্রেতা আসলেও তারা শুধু দেখছেন, কিনছেন না। তবে খামারি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবি, এমনিতেই লাভের মুখ দেখছেন না তারা। এর মধ্যে বিদেশ থেকে পশু আমদানি বন্ধের দাবিও তাদের। 35-40 দাম কইতেছে, কিভাবে আপনি দাম কন? আমাকে তো এত বাজেট নাই। আপনার বাজেট নাই, তা বাজেট কি আমি দেবো নাকি আপনার? বাড়ির গরুর দাম চাইছে 140, দাম কয় 110, 115 এরকম দাম করতেছে। তাতে এই হিসাবে আমাকে লস হয় মেলা। গরুর গোস হবো 6 মণ, দাম কইতেছে 40,000, 1,40,000। এতে মনে হয় একটু দাম কম। কিনা হয়তো 1 লাখ, দাম বলে 80, 85, 90। 10 টাকা করে নিয়ে আসছি, ম্যাক্সিমাম যদি এই বাজারে বিক্রি করি আমি সর্বনিম্ন আমার 1 লাখ টাকা লস হবে ভাই। বাজারে কাস্টমার নাই তো, কাস্টমার একটা গরুর 2টি কাস্টমার তাহলে বেচা কিনা হয়। 10টা গরুর একটা কাস্টমার। এদিকে ঈদকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে হাট কমিটি। পুলিশের সহযোগিতা, সার্বিক ব্যবস্থাপনার দাবি ইজারাদারের। সিসি ক্যামেরার ব্যবস্থা আছে, জাল টাকা শনাক্তকরণের মেশিন আছে এবং ঈদকে সামনে রেখে আমাদের সার্বিক প্রস্তুতি যাতে খামারিদের কোনো ক্ষয়ক্ষতি না হয় এ ব্যাপারে আমরা সবাই সদা জাগ্রত আছি। হাট ইজারাদারের তথ্য মতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীর পাড়ে 1 একর জায়গা নিয়ে হাটটির অবস্থান। এদিকে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে 99,711টি পশু লালন পালন করা হচ্ছে 12,000 খামারে। 65,870টি পশু জেলার অভ্যন্তরীণ কুরবানিতে চাহিদা রয়েছে। বিক্রয়ের জন্য রয়েছে 33,841টি পশু। এখান থেকেই কিনে নিয়ে যাচ্ছে দূর দূরান্তের পাইকাররা কুরবানির ক্রেতাদের কাছে বিক্রি করার জন্য এই পশুগুলো।